বন্ধুরা, সামনে দুর্গাপূজা আসার আগেই আপনারা আপনাদের গৃহ থেকে অবশ্যই বার করে ফেলে দিন এই 5টি জিনিস। না হলে মা দেবী দুর্গার আশীর্বাদ আপনার গৃহে নিয়ে আসবে না সুখ, শান্তি, সমৃদ্ধি ও আয় উন্নতি। বন্ধুরা, জীবনে চলার পথে সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের পূজা আরাধনা করে কাটানো উচিত। এর ফলে আপনার জীবনে সর্বদুঃখ, জ্বালা, দোষ এবং নেগেটিভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন। বন্ধুরা, সামনেই মহালয়া চলে গিয়েছে, এবার আসতে চলেছে মা মহালয়ার বিশেষ বিশেষ মহামায়ার পূজা আরাধনা। আপনাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখে আপনাদের ঘরের কিছু জিনিসের উপর ও আপনাদের নিত্যদিনের ভগবানের সেবা আরাধনার উপর। কিন্তু ভুল করেও যদি দুর্গা পূজার আগে আপনার ঘরের মধ্যে এই জাতীয় জিনিসপত্র থেকে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা তৎক্ষণাৎই বার করে ফেলে দিন। দেখে নিন দুর্গা পূজা আসার আগে আপনার ঘরে এই 5টি জিনিস নেই তো, না হলে হতে পারে মহা মুশকিল। বন্ধুরা, মা দেবী দুর্গা ও মা লক্ষ্মী, তার সাথে মা নবদেবী দুর্গার বিশেষ পূজা আরাধনা আসছে। এই বিশেষ পূজা আরাধনাতে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এই কটা জিনিসের। বন্ধুরা, বিশেষ করে ধ্যান রাখুন 3 তারিখ, বিশেষ করে 3 অক্টোবর 2024 থেকে নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। এই নবরাত্রি চলাকালীন আপনাকে ঘরে যদি নবদেবী দুর্গার ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে অবশ্যই লাল ফুলের মালা, চুনরি, ওনার সামনে ঘিয়ের প্রদীপ, ধূপ ও তাজা লাল রঙের ফুল ওনাকে অবশ্যই অর্পণ করুন। ওনাকে ভোগ স্বরূপ সাদা বাতাসা, লবঙ্গ, তার সাথে নানা রকম মিষ্টান্ন ও ফল অবশ্যই মা নবদেবী দুর্গাকে অর্পণ করুন। কিন্তু বন্ধুরা, অবশ্যই আপনার ঘর থেকে বার করে ফেলুন এই কটি জিনিস। তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি, সেটি হলো প্লাস্টিকের ফুল। হ্যাঁ বন্ধুরা, প্লাস্টিকের ফুল ঘরের মধ্যে নেগেটিভ বাচক বিশেষ করে নিয়ে আসে, যার ফলে ঘরের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্লাস্টিক ফুল দিয়ে ঘর সাজানো হয়ে থাকলেও প্লাস্টিক ফুল কিন্তু শুভ কাজের বিশেষ কোনো জায়গায় নেই বললেই চলে। বন্ধুরা, বিশেষ করে ঘরের মধ্যে সাজানোর জন্য তাজা ফুল ব্যবহৃত করতে হয়। তাই অবশ্যই আপনারা ঘর থেকে পুরনো, ফেটে যাওয়া বা ধুলোযুক্ত যে প্লাস্টিকের ফুল রয়েছে সেগুলি তৎক্ষণাৎই মায়া ছেড়ে ঘর থেকে বাইরে করে দিন। আপনি যদি এই জিনিসের মায়া ছাড়তে পারেন, তাহলেই আপনার ঘরে অর্থনৈতিক ভান্ডার হু হু করে বেড়ে উঠবে। আমাদের অর্থ ও সুন্দর ভাগ্যর মাঝখানে কিছু কিছু ছোট্ট ছোট জিনিস কাটা হয়ে দাঁড়িয়ে থাকে, যেগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে। বন্ধুরা, তারপরে অনেকেই আছে নিজের গৃহে পূজা করা বাসি ফুল বহুদিন ধরে সপ্তাহ পর সপ্তাহ জমিয়ে রাখে, যেটি ঘরের বাস্তুর জন্য একদমই ঠিক নয়। আপনারা রোজকার ফুল রোজকার কোনো পুকুরে বা নদীতে কোনো জলের মধ্যে ফেলে দিন, অথবা আপনারা কোনো গাছের গোড়ায়, বিশেষ করে কলা গাছ বা যে কোনো ফুল গাছের গোড়ায় বা আম গাছের গোড়ায় কিন্তু বিশেষ করে ঠাকুরের ফুল আদি ফেলে দিতে পারেন। বন্ধুরা, ওটি পচে সারও হয়ে যাবে, গাছের জন্যও ভালো, আর আপনার ঘর থেকে চলে যাবে তার জন্যও ভালো। ভগবানকে নিত্যদিনের আপনারা তাজা ফুল অর্পণ করুন, এতে আপনার ঘরে সুখ, শান্তি, অর্থনৈতিক ভান্ডার বাড়বে। বন্ধুরা, যদি ঘরের মধ্যে আপনার ফুল অতি পছন্দ, আপনারা কিছু ফুলের গাছ লাগিয়ে সেখান থেকে কিছু ফুল তুলে আপনারা জলের মধ্যে সামান্য কর্পূর ও হলুদ মিশ্রিত করে 1 ফোঁটা করে আপনারা সেই জলের মধ্যে ফুলগুলি সাজিয়ে রাখতে পারেন। আপনাদের বহু টাকা খরচা করে বাইরে থেকে নানা রকম দামি ফুল না নিয়ে এসে আপনি ঘরের মধ্যে টগর, নয়নতারা, এছাড়া নানা রকম ফুল রয়েছে যেগুলি খুব সহজে বহু করে ফোটে, সেগুলি একটি কাঁচের বাটির মধ্যে জলের মধ্যে সামান্য কর্পূর ও হলুদ মিশ্রিত করে তার মধ্যে সাজিয়ে আপনি আপনার রুমের মধ্যে রাখতে পারেন। এতে ঘরের শোভা যেমন বাড়ে, ঘরে পজিটিভ এনার্জি বাড়ে, ঘরের নেগেটিভিটি বিনাশ হয়। বন্ধুরা, দ্বিতীয়ত, আপনারা দুর্গাপুজোর আগে এবং মহালয়া আসার আগে সকলেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছেন, তবুও 1 সপ্তাহের মধ্যে কিন্তু অনেক ঝুল ও মাকড়সার ঝুল প্রায় 2-1 দিনের মধ্যেই দেখা দিতে পারে। যাদের ঘরে প্রচুর মাকড়সা রয়েছে তারা রোজ ধুনো দেওয়ার চেষ্টা করুন, এতে ঘরের মধ্যে থেকে নেগেটিভিটি দূর হবে।
আপনার বাস্তু মজবুত হবে, বাস্তুর আশেপাশে কোনো রকম নেগেটিভিটি বাসা বাঁধতে পারবে না। বন্ধুরা, অবশ্যই মহালয়ার পরও আপনাদের ঘরে যদি কোনো স্থানে মাকড়সার জাল দেখা যাচ্ছে তৎক্ষণাৎই সেটি সরিয়ে ফেলুন, কেন নবদেবী দুর্গার আগমন হয়ে গেছে এবং মা দুর্গার অশেষ কৃপায় এই মর্তলোকে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান করছে। বন্ধু, তৃতীয়ত হলো আপনারা আপনাদের ঘর থেকে নেগেটিভিটি বাসা না বাঁধে তাই জন্য বাথরুম অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সব সময় কিন্তু বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেই গৃহে কোনোদিনও অভাব দেখা দিতে পারে না, দারিদ্রতা, দুর্ভিক্ষ, অনাটন দেখা দিতে পারে না। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা বাথরুম অর্থাৎ ওয়াশরুমকে খুব ভালোভাবে ক্লিন করে রাখুন। পূজা আসার আগে, মা দুর্গা আগমন হওয়ার আগেই আপনারা পরিষ্কার করে নিন। এমনিতেই মা দুর্গার আগমন হয়ে গেছে, যারা নবরাত্রি পালন করেন তারা 3 তারিখ থেকে কিন্তু নবদেবী দুর্গার পূজা আরাধনায় মেতে উঠেছেন, কিন্তু যারা দুর্গা পূজা পালিত করেন তারা পঞ্চমী থেকে দুর্গা পুজো মেনে থাকেন। কিন্তু বন্ধুরা, বিশেষ করে মা তো চলেই এসেছে, তাই অবশ্যই আপনার ঘর বাড়ির সাথে বাথরুমটাও পরিষ্কার রাখবেন। বাথরুম থেকে নেগেটিভিটি, রাহু দোষ এছাড়া নানা রকম দুর্ভিক্ষ, নানা রকম বাস্তু দোষ লাগে। তাই বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পর আপনারা একটি কাজ করবেন, একটি বাটির মধ্যে সন্ধক নুন নিয়ে আপনারা বাথরুমের মধ্যে রেখে দেবেন। 1 সপ্তাহ পরে পরে যেখান দিয়ে বাথরুমের জল বেরিয়ে যায় সেখানে ফেলে 1-2 মগ জল ঢেলে দেবেন। পুনরায় সেই বাটির মধ্যে নতুন সন্ধক নুন নিয়ে আপনারা বাথরুমে রেখে দেবেন। এতে ঘরের নেগেটিভিটি, বাস্তুদোষ, নানা রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, মা নবদেবী দুর্গার অশেষ আশীর্বাদ পেতে আপনারা ঘরের সদর দরজায় অর্থাৎ চতুর্থ আপনারা ঘরের সদর দরজা পরিষ্কার করুন। ঘরের সদর দরজায় আপনারা আম পাতার তোরণ লাগান। ঘরের পোটের মধ্যে 2 দিকে রোজ আর 3 তারিখ থেকে আপনারা দশমী অবধি ঘরের 2 ধারে রোজ সকালবেলা তাজা ফুল পাতা দিয়ে সুন্দর করে সাজান। ঘরের মধ্যে আম পাতার তোরণ লাগান। ঘরের 2 দিকে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। প্রদীপের নিচে অবশ্যই পাতা বা চাল রেখে দেবেন। বন্ধুরা, বিশেষ করে সদর দরজায় অর্থাৎ আপনারা সদর দরজা রোজ সকালে উঠে হলুদ ও কর্পূর মেশানো জল দিয়ে বিশেষ করে এতেও ঘরের প্রচুর ভালো করে সর্বদা পরিষ্কার ও এই নিয়মগুলি মানবেন, কারণ আমাদের সদর দরজা থেকে সুখ শান্তি, দেব দেবী ও পজিটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করে। পঞ্চম হলো ঘরের মধ্যে পড়ে থাকা পুরনো মোবাইল, কম্পিউটার, টিভি, রেডিও এছাড়া পুরনো ঘড়ি বা ইলেকট্রিকের কোনো জিনিস যেগুলো পুরনো হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে তবুও আপনি মায়ায় পড়ে রেখে দিয়েছেন, এই মায়াজাল থেকে বেরিয়ে এসে অবশ্যই সেগুলোকে আপনি বিক্রি করে দিতে পারেন অথবা ফেলে দিতে পারেন। বন্ধুরা, কারণ এইসব জিনিস ঘরের মধ্যে পড়ে পড়ে আপনার ঘরে নেতিবাচক শক্তিকে অনেক স্ট্রং করে ফেলছে, যার ফলে একে অপরকে সহ্য করতে না পারা, ঘরের লোক একে অপরকে দেখতে না পারা, একে অপরকে দেখলে গা জ্বলা বা কুটু কথা বিশেষ করে বার করা মুখ থেকে, বিশেষ করে একে অপরের উপর তিক্ততা ভাব, কিন্তু সবকিছু আসে নেগেটিভ শক্তির শালী হওয়ার পরে। যদি আপনার ঘরে নেগেটিভ এনার্জি শক্তিশালী হয়ে রয়েছে তাহলে কিন্তু অর্থর হানি, ঝগড়া, অশান্তি, কলহ এবং কোনো কিছুতেই সুখ শান্তি না পাওয়া এগুলি হয়ে থাকে। ঘরের মধ্যে থাকতে না ভালো লাগা, ঘরের মধ্যে ঢুকলেই যেন একটি বিরক্ত ভাব। তাই ঘরের মধ্যে থেকে এইসব জাতীয় তৎক্ষণাৎই বিক্রি করে দিন বা ফেলে দিন দয়া করে। এতে আপনার ঘরের মধ্যে পজিটিভ এনার্জি শক্তিশালী হবে, আর যদি পজিটিভ এনার্জি শক্তিশালী হয় এতে আপনার সংসারের জন্য মঙ্গল। 6 নম্বর যেটি বলে দেব, এটি আমি আপনাদের বিশেষ করে রিকোয়েস্ট করব, যারা বিশেষ করে চিরুনি, চুড়ি, কাঁচের চুড়ি বা নানা রকমের কসমেটিকের জিনিস যেগুলো চুড়ি, ঘড়ি, লিপস্টিক এইসব ছোটোখাটো জিনিস যেগুলো ডেট ওভার হয়ে যায় বা ক্রিম পাউডার ডেট ওভার হয়ে যায় বা আমরা ব্যবহার করি না, বা কোনো কারণে কোনো চুড়ি, শাখা বা কোনো জিনিসগুলো যা বেড়ে গেছে, ভেঙে রয়েছে, সেগুলোকেও আমরা মায়া জাল পরে একটি কৌটো, প্লাস্টিক বা কিছুতে করে হোক শোকেস বা আলমারির মধ্যে তুলে রাখি। এগুলি তৎক্ষণাৎই আপনারা ঘর থেকে ফেলে দিন। কোনো ডেট হওয়ার
ফেল হয়ে যাওয়া জিনিস বা ভেঙে যাওয়া, অনেকেই আছে নানা রকম কানের চুড়ি, হাতের গলার পায়েল ডেট ফেল হয়ে যায় বা ভেঙে যায় বা খারাপ হয়ে যায়, রং চটে যায়, যেগুলি সোনা রূপো ধাতুর নয়, যেগুলো নর্মাল জিনিস, সেগুলিকে অবশ্যই আপনারা ফেলে দিন। বলা হয় মেয়েদের 16 সিঙ্গারের মধ্যে যে সাজ সিঙ্গারগুলি আসে তার মধ্যে কোনো জিনিস যদি খণ্ডিত হয়ে যায় বা খারাপ হয়ে যায় বা ডেট ওভার হয়ে যায় তৎক্ষণাৎ ফেলে আপনারা নতুন প্রোডাক্ট আনতে পারেন, কিন্তু নতুন আনুন না আনুন পুরনো ভাঙাচোরা সাজ সিঙ্গারের জিনিস তখনই ফেলে দিন। নাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা, একে অপরকে না সহ্য করতে পারা, একে অপরকে দেখলে রাগ ওঠা, নেগেটিভিটির বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক উপরে ছড়িয়ে পড়ে। তাই তৎক্ষণাৎই এই জিনিসগুলি বিশেষ করে সরিয়ে ফেলুন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিও তথ্য থেকে আপনাদের কিছু কাজে লেগে আসে তাহলে ঈশ্বরের নাম করে অবশ্যই ভিডিওটি লাইক করুন। অবশ্যই কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন। মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকলের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ধন দৌলত ও ऐशो আরাম মা স্বয়ং দিক। সবাইকে হাসি খুশি রাখুক এই মর্তলোকে, সবার মনস্কামনা পূর্ণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। জয় মা দেবী দুর্গার জয়।